টাটা হেডজার ভেরিকো 400। গাড়িটির সমস্যা হচ্ছে লো আরপিএমে এরকম সিগন্যাল মিস হয় আর গাড়ি ইঞ্জিন ব্যাড সাউন্ড করে। পরে অ্যানালাইজার লাগাইলাম, অ্যানালাইজার দিয়ে চেক করে দেখলাম অনেকগুলো কনফার্ম ফল্ট। পরে ফল্টগুলো চেক করে মনে হলো যে এটা ফিউজ বক্স থেকে প্রবলেম। তো এই জন্য এখন আমরা ফিউজ বক্সটি খুলে নিচ্ছি। খুলে নিয়ে ফিউজের যে রিলে বা ফিউজের যে পিনগুলো আছে এই পিনগুলো চেক করতে হবে যে পিনগুলো কোনো লুজ কানেকশন আছে কিনা। আমরা ফিউজ বক্সটা খোলার পরে দেখি যে কিছু পিনের গ্যাপগুলা বেড়ে গেছে, এই জন্য হয়তো বা লুজ কানেকশন হতে পারে। এই জন্য আমরা একটা পিন দিয়ে সবগুলা পিন ক্লোজ করে দিলাম আর কি, যেগুলো ফাঁকা হয়ে গেছিলো ওগুলার একটু চাপায় ক্লোজ করে দিলাম যাতে ভালো প্রেশার দিতে পারে যখন এগুলো লাগাবো, রিলেগুলো লাগাবো তখন, যাতে রিলে লাগানোর পরে কোনো রকম লুজ কানেকশন না হয়। তো এটি করার পরে আশা করছি গাড়িটা আর কোনো সমস্যা হবে না, ঠিক হয়ে যাওয়ার কথা। এরকম একটা প্রবলেম এর আগেও ঠিক করেছি। এই টাটা হেক্সা অধিকাংশ প্রবলেমগুলাই এই রিলে বক্স বা ফিউজ বক্স থেকেই হয় আর কি। দেখেন কিভাবে করে একটা করে আস্তে আস্তে চাপায় নিচ্ছি। চাপানো শেষ হয়ে গেছে, ফিটিং করলাম। ফিটিং করে গাড়িতে চার্জ করে অ্যানালাইজার লাগায় চেক করতেছে সিগন্যালগুলো আছে। এখন অ্যানালাইজার দিয়ে রিমুভ করে দিব। আগে তো ভিডিও শুরুতে দেখছেন অ্যানালাইজার দিয়ে চেক করছিলাম, সবগুলো ফল্ট কনফার্ম ছিল। এখন সবগুলো ক্লিয়ার হয়ে মেমোরাইজড হয়ে যাওয়ার কথা। তো চলুন দেখি, চেক হচ্ছে, স্ক্যানিং শেষ হলে রেজাল্ট দেখতেছি আমরা। স্ক্যানিং করে দেখলাম যে হ্যাঁ আমাদের সবগুলা ফল্ট মেমোরাইজড হয়ে গেছে, মানে ফল্টগুলো নাই। এখন ক্লিয়ার দিয়ে দিলে আর ফল্ট শো করবে না, সব ক্লিয়ার হয়ে যাবে। গাড়ির ড্যাশবোর্ডে আর কোনো সিগন্যাল থাকবে না। স্ক্যান শেষে এখন দেখলাম যে হ্যাঁ ড্যাশবোর্ডে আর কোনো সিগন্যাল নাই।